ভারতের কট্টর মিত্র দেশ ইসরায়েল, যারা ভারতকে তখন সাহায্য করেছিল যখন গোটা বিশ্বের মুসলিম দেশগুলো ভারতের পেছনে পড়ে গিয়েছিল। সেই সময় ইসরায়েল একমাত্র দেশ যারা আমেরিকার কথা না শুনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে যুদ্ধের জন্য হাতিয়ার দিয়েছিল। এমনকি ইসরায়েলের প্রাইম মিনিস্টার ভারতকে তো এটাও অ্যাসুরেন্স দিয়েছিল যে ভারত ওদের যুদ্ধবিমান গুজরাটে নামার পারমিশন দিক, ইসরায়েল পাকিস্তানের পুরো নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ধ্বংস করে দেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময় আমাদের নিজের প্রাইম মিনিস্টারই অজিত ডোভাল স্যারকে ধোকা দেয় এবং ইসরায়েলকে না পারমিশন দিয়েছিল পাকিস্তানের ওপর অ্যাটাক করার জন্য, উল্টে এই ইনফরমেশন পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে জানিয়ে দেয় যাতে আমাদের প্রচুর রয়ের এজেন্টরা মারা পড়ে, যার ফলস্বরূপ আজ পাকিস্তানের কাছে নিউক্লিয়ার হাতিয়ার চলে এসেছে এবং ওর দমে ওরা আতঙ্কবাদী হামলা করে বেড়াচ্ছে। আর এই সেম ভুল ভারত আবারও করতে যাচ্ছে, কিন্তু এখন ইসরায়েল ভারতের কাছে ছুটে এসেছে সাহায্যের জন্য। অ্যাকচুয়ালি এখানে আমার বলা উচিত যে ইসরায়েল ভারতের কাছে কেবলমাত্র সাহায্য চাইতে আসেন, বরং ডিরেক্টলি ভারতকে সাহায্য করতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। এই খবরটা দেখো, রিসেন্টলি ইসরায়েলের ওপর হামলাকারী আতঙ্কবাদী গোষ্ঠী হামাস ভারতের পিওকেতে পৌঁছে যায়, যেখানে ইসলামিক গোষ্ঠী কাশ্মীরের আতঙ্কবাদীদের নিয়ে একটা আলাদা গ্রুপ তৈরি করতে চাইছে যাতে এদের মদতে ভারতের ওপর অ্যাটাক করা যায়। এর বেশ কিছু ভিডিও ফুটেজও সামনে এসেছে যেখানে এই হামাসের লিডারশিপ পাক অকুপাইড কাশ্মীরে লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ এদের সাথে মিলে চুক্তি করছে। ঘটনাটা ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসে, যাকে নিয়ে ব্যাপক হইচই হয়, যার কাউন্টারে এখন ইসরায়েল ভারতের কাছে অফিশিয়ালি দাবি করেছে যে ভারত হামাসকে একটা আতঙ্কবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে ওদের ওপর ব্যান লাগিয়ে দিক। আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকা, ইউরোপ, জাপান, কানাডা মোটামুটি সমস্ত পশ্চিমা দেশগুলোই হামাসকে আতঙ্কবাদী হিসেবেই মানে, কিন্তু ভারত হামাসকে আতঙ্কবাদী হিসেবে মানে না। এর কারণ হলো ভারতের ভেতরে একটা সেন্টিমেন্ট রয়েছে বিশেষ কমিউনিটি, তাই আগেকার সরকার হামাসকে অফিশিয়ালি গাজার সরকার হিসেবেই মান্যতা দিয়েছে। আর এই সেম পলিসি বর্তমান সরকারও কন্টিনিউ করছে। আর ভারতের ভেতর তো ওপেনলি প্রো হামাস র্যালিও হয়, কিন্তু এখন জল মাথার ওপর দিয়ে চলে গেছে। এতদিন ওরা ইসরায়েলে হামলা করত, তাই ভারত এদের ওপর নজর দেয়নি, কিন্তু এই হামাসের এখন ইসরায়েলের পর ভারতের ওপরেও নজর পড়েছে। আর এটা স্বাভাবিক ব্যাপার, কারণ যত আতঙ্কবাদী গোষ্ঠী রয়েছে, আইএসএস হোক বা হামাস, এদের প্রত্যেকের দুটো বড় টার্গেট, একটা ইসরায়েল আর একটা ভারত। কারণ এই দুটো দেশের কারণেই ওরা এই পুরো রিজিয়নে ক্যাপচার করতে পারছেন। হামাস সহ আইএসএস ভারতে বেশি অ্যাক্টিভ না, কারণ ওরা মেইনলি ইসরায়েলের বিরুদ্ধেই লড়তে ব্যস্ত। যদি ইসরায়েল এখানে না থাকতো বা ওরা জেরুজালেম কবজা করে নেয়, তাহলেই পুরো জিহাদিদের নজর থাকবে ভারতেরও। এই কারণেই অনেকেই কিন্তু ইসরায়েলকে ভারতের প্রথম লাইন অফ ডিফেন্স বলে আতঙ্কবাদীদের বিরুদ্ধে, এবং ইসরায়েলের কারণেই এই পুরো জিহাদি ইকোসিস্টেমের একটা বড় অংশ আজও ভারতে পৌঁছতে পারেন, কারণ ওরা এখনও ইসরায়েলের সাথেই লড়াই করছে। কিন্তু যেহেতু এখন হামাস পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, তাই ওরা এর বদলে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে পাকিস্তানের আতঙ্কবাদীদের সাপোর্ট দিচ্ছে। ফলে ইসরায়েল এই সুযোগে ভারতকে পুশ করছে যে এতদিন নয় এটা শুধুমাত্র ইসরায়েলের সমস্যা ছিল, তাই ভারত কিছু করেন, কিন্তু এখন তো এটা ভারতেরও সমস্যা, তাই ভারত কোনো বড় হামলার আগেই এটাকে আতঙ্কবাদী গোষ্ঠী হিসেবে মেনে নিক এবং এর ওপর অ্যাকশান নিক। আর যদি ভারত এটা করে, তাহলে ইসরায়েলের মোসাদ ভারতের সাথে আরও বেশি ক্লোজলি কাজ করবে, কারণ হামাসকে ওরা সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে। সেক্ষেত্রে ভারতের রয়ের সাথে মিলে মোসাদ নিজেও হামাসকে খতমের জন্য পাকিস্তানের বিরুদ্ধে পিওকেতেও অ্যাক্টিভ হতে পারে। ফলে ভারতের জন্য এটা একটা বড় সুযোগ রয়েছে ইসরায়েলকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে ভাই এমনটা করলে বাকি মুসলিম দেশ আমাদের উপর চটে যাবে না, স্পেশালি গালফের দেশগুলো? দেখুন, গালফের কোনো দেশ আজ এই সমস্ত জিহাদি ইকোসিস্টেমের অংশ হতে নারাজ। মেনলি আমি সৌদি, ইউএই, কাতার এদের কথা বলছি। ওরা নিজেরাই এর বিরুদ্ধে র্যাডিকালাইজেশন করছে, তো গালফের কথা তো ভুলেই যায়। হ্যাঁ, ইরান এখানে অবজেকশন জানাতে পারে, বাট ভারতের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজের সিকিউরিটি আগে সুনিশ্চিত করা। তো পিওকেতে অফিশিয়ালি হামাসের ইন্টারফেয়ারকে ভারত হাতিয়ার বানিয়ে ইরানকে কাউন্টার করতে পারে। আর তাছাড়া আপনারা যারা ডিপলি র্যাডিকালাইজেশন আর ডলারাইজেশন সম্পর্কে নজর রাখছেন, তারা তো জানবেন
যে এই মুহূর্তে আমেরিকার ইসরায়েল গ্রেটার ইসরায়েল তৈরি করছে, যার আন্ডারে আপনারা দেখেছেন যে গাজার তো পুরো দখল নেবে আমেরিকা বলছে, আর ওখানে একটা আলাদা শহর বানাবে। এর আন্ডারে ওদের মূল টার্গেট হলো ইরান, কারণ ইরানই এই পুরো রিজিয়নে জেহাদিদের সাপোর্ট দেয়। তো আগামী 1 বছরের মধ্যেই বা ম্যাক্সিমাম ধরে নিন 2 বছর ইরানে ওরা রিজিম চেঞ্জ করবে, হয় কভার্ট অপারেশন চালিয়ে যেমন সিরিয়াতে করলো, অথবা ডিরেক্টলি মিলিটারি কনফ্লিক্ট। অলরেডি ইরানের যে মেন কোর লিডারশিপ ছিল, যারা গোটা ইরানের এই র্যাডিক্যালাইজেশনকে কন্ট্রোল করত, তাদেরকে তো মেরে দিয়েছে হেলিকপ্টার ক্র্যাশ। বাঁচার মধ্যে রয়েছে খামেনি আর ওদের আর্মির কিছু অফিসার, আর এরাও বেশি দিন টিকবে না। তো তারপর এমনিতেও ইরান ক্রিশ্চিয়ানিটির দিকেই যাবে, এমনকি ওদের যে পপুলেশন তারা তো অলরেডি ক্রিশ্চিয়ানিটিকে অ্যাবজর্ব করছে। ফলে আমার মনে হয় না যে খুব বড় সমস্যা এখানে হবে। এখন দেখতে হবে যে ভারত কী ডিসিশন নেয়। হ্যাঁ, একটা সমস্যা ডেফিনেটলি হতে পারে, তা হলো ভারতের ভেতরে নিজেদের লোকজন, একটা পুরো ইকোসিস্টেম রয়েছে, পলিটিক্যাল পার্টি রয়েছে, এনজিওস রয়েছে, বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, তারা হামাসের সমর্থনের রাস্তায় নামবে এবং দাঙ্গাও করতে পারে। ওদের কোনো ফারাক পড়ে না যে হামাস এসে পিওকেতে কী করছে, ওদের ফারাক পড়ে প্যালেস্তাইনকে। তো এখন এদেরকে কিভাবে ভারত সরকার শায়েস্তা করবে, এটা তো সরকারকেই দেখতে হবে।